إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم সকল প্রশংসা গুণগান তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আজকে বছরের শ্রেষ্ঠতম মাস রমাদান মাসের সেই প্রথম জুমা, এই জুমায় আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সেই মহা মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র দরুদ সালাম বরকত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই সংক্ষেপে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা রমাদান মাস সম্পর্কে আমাদের একটা ধারণা হচ্ছে যে রমাদান মাসের দুইটা মূল বিষয়। একটি হচ্ছে সারাদিন অর্থাৎ সাহরি থেকে ইফতার পর্যন্ত সিয়াম পালন করা, আরেকটি হচ্ছে রাতের বেলা কিয়ামুল লাইল তথা তারাবি পড়া। দুটো জিনিসকে আমরা রমাদান মাসের মূল বিষয় হিসেবে বুঝি। একটি হচ্ছে সারাদিন সিয়াম পালন করা, আরেকটা হচ্ছে তারাবি কিয়ামুল লাইল, এই দুটোকেই বুঝি। হ্যাঁ, এই দুটা আসলেই প্রধান বিষয়, কিন্তু তা থেকেও প্রধান বিষয় রমাদান মাসে আছে।
যেটা রমাদান মাসের উদ্দেশ্য, আমাদের এই সিয়ামের উদ্দেশ্য। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এই রমাদান মাসের যে আমরা সিয়াম পালন করতেছি সেই সিয়ামের উদ্দেশ্যটা কি। সেই উদ্দেশ্যটা বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন কি উদ্দেশ্যে, এটা একটু বুঝতে হবে। আর এরপরে হচ্ছে রমাদান মাসের উদ্দেশ্য। আলোচনা একটু আপনাদের একটু কষ্ট করতে হবে, মাঝে মাঝে আমি একটু প্রশ্ন করব, আপনারা উত্তর দিতে পারেন কিনা, এবং আপনারা একটু সবাই সমস্বরে আমার কথার উত্তরগুলো দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে গোটা ফেরেশতা মণ্ডলীকে সামনে নিয়ে প্রশ্ন করেছিলেন, বা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে তথা জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই, বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, বা পৃথিবীতে আমি মানব জাতিকে সৃষ্টি করব। সকল ফেরেশতার সামনে যখন আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টির ঘোষণা দিলেন, এই ঘোষণা শুনে ফেরেশতা মণ্ডলী থেকে একটা অবজেকশন আসলো যে আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এমন একটি জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন, যে মানুষ আপনি সৃষ্টি করতে চাচ্ছেন, এই মানুষ সৃষ্টি করার পরে এরা পৃথিবীতে গিয়ে ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে, এরা মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে, একে অপরকে হত্যা করবে। ফেরেশতারা একটা অবজেকশন করছে না, করে নাই? ফেরেশতাদের অবজেকশন এখন বর্তমানে সত্য প্রমাণিত হয়েছে না মিথ্যা প্রমাণিত হয়েছে? আমি কিন্তু বলছি উত্তর দিতে হবে, সত্য প্রমাণিত হয়েছে না মিথ্যা প্রমাণিত হয়েছে? এর কারণ হচ্ছে ওইটা ফেরেশতাদের অনুমান ছিল, কিন্তু কেমন অনুমান? আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টির পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন এই দুনিয়াটাকে আবাদ করার জন্য। আর এই জিন জাতি যখন সৃষ্টি করলেন, এই জিন জাতি পৃথিবীতে এসে এরা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা ঝগড়া বিবাদ করেছিল। এ থেকে ফেরেশতারা অনুমান করেছিল জিন জাতিকে সৃষ্টি করার পরে তারা যেহেতু পৃথিবীতে অশান্তি করেছিল, ঠিক মানব জাতিকে সৃষ্টি করলে এরাও পৃথিবীতে গিয়ে অশান্তি সৃষ্টি করবে। তাদের এই অনুমান অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। এখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বললেন মানব জাতির আরেকটা উদ্দেশ্য। কি উদ্দেশ্যে সৃষ্টি করলেন? প্রথম উদ্দেশ্য বললেন যে পৃথিবীতে আমি আমার প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। আর দ্বিতীয় উদ্দেশ্যের কথা সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বললেন আল্লাহ তাআলা, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার উপাসনা করার জন্য। তাহলে মানব জাতির সৃষ্টির এইটা একটা উদ্দেশ্য, যে ইবাদত উপাসনা, অর্থাৎ মানুষ পৃথিবীতে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার উপাসনা করবে, আল্লাহ তাআলার তাসবিহ করবে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার গুণকীর্তন করবে। দ্যাট মিনস একেবারে আল্লাহ তাআলার যত ইবাদত বন্দিগি মানুষ করবে। এই জন্য মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মর্মে কোরআনুল কারীমে বলছে। এবার ফেরেশতারা বলছেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, মানুষকে আপনি সৃষ্টি করবেন ইবাদতের জন্য, তাসবিহ তেলাওয়াতের জন্য, পবিত্রতা বর্ণনা করার জন্য,
আপনার প্রশংসা করার জন্য, আপনার উপাসনা করার জন্য, কিন্তু আমরা অগণিত ফেরেশতা, ফেরেশতা বলতেছেন আমরা অগণিত ফেরেশতা, অহর্নিশ 24 আওয়ার্স, এবং সব সময় আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা আপনার প্রশংসা করি। তাহলে ইবাদত বন্দিগির যা করার সকল কিছু আমরা ফেরেশতারা করি। আবার ইবাদত বন্দিগি করার জন্য মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন? ফেরেশতাদের যুক্তি ঠিক আছে না নাই? আছে। এবার আসুন প্রথমে আমরা একটু জেনে নেই ফেরেশতারা কতটুকু ইবাদত করে। আল্লাহ তাআলার আসমানের মধ্যে বিশাল আসমান, আসমানের প্রতি ইঞ্চি জায়গার মধ্যে একজন ফেরেশতা সৃষ্টি করার পরে থেকেই তারা সাজদারত আছে। আসমানের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যেখানে কোনো ফেরেশতা সাজদারত নাই। বলেন সুবহানাল্লাহ। আকাশের প্রতি ইঞ্চি জায়গার মধ্যে ফেরেশতারা রুকু অবস্থায় আছে, কিয়াম অবস্থায় আছে। আর যারাই সাজদা, রুকু, কিয়াম অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত তারা ওই অবস্থাতেই থাকবে, কিয়ামতের আগে তারা মাথা তুলবে না। এবং সব সময় তারা মুখের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম এগুলো পড়তেই আছে, তাসবিহ পড়তেই আছে। আমি আপনি দুনিয়াতে একটা সেজদা দিলে কয় মিনিট সেজদা দিতে পারি? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা, এর উপরে? একটা রুকু করলে কয় মিনিট করি? একটা কিয়াম করলে যদি কোরআনুল কারীমের 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা তেলাওয়াত করা হয় এই তারাবিতে, তাহলে পেছন থেকে মুসল্লি ভাগবে না থাকবে? বলেন ভাগবে না থাকবে? তাহলে আমরা কতটুকু ইবাদত করি? মানুষ তার চাইতে অনেক 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 বেশি ইবাদত করে কি ফেরেশতারা। এই জন্য ফেরেশতারা বলতেছে আমরা এত এত ইবাদত করি, এত এত তাসবিহ পাঠ করি, এত এত সেজদা করি, এত এত রুকু করি, এত ইবাদত বন্দেগী করার পরেও মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন? প্রশ্ন আছে না নাই? ফেরেশতাদের প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। এবার আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। এবার আসেন ফেরেশতাদের সেজদা আর মানুষের সেজদার মধ্যে পার্থক্য কি? এটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝে নেই। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরে মানুষের সাথে 2টা শত্রু দিয়ে দিয়েছেন। বলেন কয়টা শত্রু? একটার কথা আমরা জানি, সেটা হচ্ছে শয়তান। আরেকটা হয়তো কেউ কেউ জানি, তার নাম হচ্ছে নাফস। নাফস এবং শয়তান প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পরেই এই 2টা শত্রু সাথে দিয়ে দেওয়া হয়েছে। শয়তান তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে যে আমি একটা বান্দার সাথে এমন ভাবে চলবো, এমন ভাবে ধোঁকা দিব, 24 ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড তাকে আমি তোমার পথ থেকে সরিয়ে শেষ পর্যন্ত জাহান্নামী করে ছাড়বো। এই চ্যালেঞ্জ করে এসেছেন শয়তান। শয়তান এই চ্যালেঞ্জ করেই এসেছে। আর নাফস হচ্ছে মানুষকে অনবরত ধোঁকা দেয়। তাহলে 2টা শত্রু দিয়া মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠানো হয়েছে। এই 2টা শত্রু কি মানুষকে ইবাদত করতে উদ্বুদ্ধ করে না বিরোধিতা করে? আর ফেরেশতাদের সৃষ্টি করার পরে এই ফেরেশতাদের সাথে 2টা শত্রু দেওয়া হয় নাই। একজন ফেরেশতা যখন সাজদায় পড়ে থাকে, কোনো শয়তান ওখানে যায় না যে তুই সাজদা থেকে উঠে পড়। তার নফস বলে না যে তুই সেজদা থেকে উঠে পড়। অর্থাৎ ফেরেশতাকে সেজদা থেকে উঠানোর জন্য, রুকু থেকে উঠানোর জন্য, তার তাসবিহ থেকে বিরত রাখার জন্য, তার ইবাদত থেকে বিরত রাখার জন্য শয়তান এবং নাফস নামক কোনো শত্রু তাকে দেওয়া হয় নাই। মানুষকে
এই দুইটা শত্রু দেওয়া হয়েছে। মানুষ এই দুইটা শত্রুর মোকাবেলা করে মানুষ যখন একটা সেজদা দেয়, 1 মিনিটের একটা সেজদা, তখন ওই ফেরেশতার কোটি কোটি বছরের সেজদার চাইতেও মানুষের 1 মিনিটের সেজদা বহুগুণে দামি হয়ে যায়। এবার মানুষ যখন শয়তান এবং নাফসের ধোঁকায় পড়ে আল্লাহর পথ থেকে চলে যায়, আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে না, আল্লাহর ইবাদত করে না, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, হালাল উপার্জন করে না, হারামে লিপ্ত থাকে, মিথ্যায় লিপ্ত থাকে, গীবতে লিপ্ত থাকে, এই শয়তান এবং নাফসের ধোঁকায় পড়ে যখন আল্লাহর দিন থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, এই মানুষ পশুর মতো হয়ে যায়। শুধু পশুর মতো নয়, পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, যে কথা আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সে পশুর মতো, শুধু পশুর মতো নয়, পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আবার এই মানুষ যখন এই শয়তান এবং নাফসকে মোকাবেলা করে, তাদের চক্রান্তকে বুঝতে পেরে, তাদের ধোঁকাকে বুঝতে পারে, এই শয়তান এবং নাফসের সাথে জিহাদ করে, এই শয়তান এবং নাফসের সাথে মোকাবেলা করে, যখন আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাসবিহ তেলাওয়াত করে, যখন সিয়াম পালন করে, যখন গীবত থেকে বিরত থাকে, মিথ্যা থেকে বিরত থাকে, সত্যের পথে চলে, হারাম থেকে বিরত থাকে, হালাল পথে চলে, এই মানুষটার মর্যাদা, এই বান্দার মর্যাদা ওই ফেরেশতার চাইতেও অনেক বেশি হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে এই যে মানুষ দুইটা জিনিসের মোকাবেলা করে, কয়টা জিনিসের? বুঝে থাকলে বলুন, কোন দুইটা জিনিসের মোকাবেলা করে? আমার কথা কিন্তু বুঝতে হবে, উত্তর দিতে হবে। কোন দুইটা জিনিসের মোকাবেলা করে? শয়তান এবং নাফস। এই শয়তান এবং নাফসের মোকাবেলা করে যখন সে আল্লাহর দ্বীনের প্রতি অটল অবিচল থাকে, এর একটা নাম আছে, এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম কি? তাকওয়া। বলেন, এই তাকওয়া এর অর্থ হচ্ছে আল্লাহ ভীতি। এই তাকওয়া কি ফেরেশতাদের আছে না নাই? আছে। তাহলে আমার আলোচনা বুঝতে পারেন নাই। আমি আবারও বলছি, শয়তান এবং নাফসের চক্রান্তকে মোকাবেলা করে, শত্রুর মোকাবেলা করে যখন সে ইবাদত বন্দেগী করে, এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া কি ফেরেশতার আছে না নাই? আমি না বলছি, আমার আলোচনা বুঝতে হবে। আছে। তাহলে ওই যে ফেরেশতারা বলছিল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো তাসবিহ পড়ি, আমরাই তো ইবাদত করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার খলিফা, আমরাই আপনার প্রতিনিধি, আমরাই তো সকল ইবাদত বন্দেগী করি, আবার ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করার কথা কি প্রয়োজন? তাতে বোঝা গেল আল্লাহ বলছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি মানুষকে সৃষ্টি করলাম শুধু ইবাদত বন্দেগীর জন্য নয়, তাকওয়া অর্জনের জন্য। বলেন, কি অর্জনের জন্য? তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য, 1 নম্বর উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহ তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। 2 নম্বর উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। 3 নম্বর উদ্দেশ্য, ফাইনাল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহ তার তাকওয়ার জন্য সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষ এই দুনিয়াতে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করবে, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার ফাইনাল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় হৃদয়ে পয়দা করা।